চারটা উপদেশ। এক, 5 ওয়াক্ত সালাত, যার সাথে কোনোদিন আপোষ করবেন না, সমস্যা যতই হোক। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সমস্যা যতই হোক। পরনে কাপড় থাকার না থাক, অজু করার পানি থাকার না থাক, দাঁড়িয়ে পড়তে পারেন আর না পারেন, কেবলা ঠিক হোক আর না হোক, নামাজ সালাত পড়তেই হবে। 2, হালাল রুজি, অল্প দিন বাঁচতে এসে হারাম খেয়ে বাঁচতে রাজি নয়। 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বসলেই কারো বদনাম হবে, তখন আপনি বদনামে সাথ দিবেন। কাজে আড্ডা পিটার নামে যেসব গল্প চলে সেখানে চিরদিনের জন্য বসবেন না, আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। মুখটা কন্ট্রোল করিয়েন, বাঁচার 3টা পথ। 1, মুখ কন্ট্রোল করতে হবে, কারো বদনাম গিবাত করতে হবে না, তার কারো বিরুদ্ধে যেতে হবে না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টা উপদেশ থাকলো। আর এই মদ সম্পর্কে জরুরি ঘোষণা থাকলো, পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার অনুরোধ থাকলো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কারণে আপনার স্ত্রী নোংরামি পথ বাছাই করেছে, আপনার কারণে আপনার স্ত্রী হাট বাজারে যেতে শিখেছে। ও হাট বাজারে যাবে কেন? ও বেপরদা হয়ে চলবে কেন? আপনার দুর্বলতা সব অন্যায় নেমে এসেছে। আপনি শক্ত হন, ধীরে ধীরে পরিবার ঠিক সুন্দর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে আজকের আলোচনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, সাথে সাথে আব্দুল্লাহ আপনাদের প্রিয় ছেলে, ওর এটা আদর্শ লিখা বই, তার সাথে তার আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা চলছে, 2য় খণ্ড এখনই বের হবে। আপনি বইগুলি তার, এমনি আমি খাকসার সাধারণ মানুষ, কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়। আর আজকের আলোচনা উপদেশ বইয়ে আছে, সাথে সাথে সলাতের বই, এই বইগুলি সংগ্রহ করুন। আর দিনী বোনদেরকে বলছি, আপনারা বই সংগ্রহ করবেন। কেন নির্যাতন, কি তার প্রতিকার, বিশেষভাবে মাসিক আল ইতেসাম, কেউ ছেড়ে যাবেন না। টাকা না থাকলে একটা বই মাসিক আল ইতেসাম নিয়ে যাবেন। আপনারা এই পত্রিকার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। আমার সব দিনী ভাই বোনকে আন্তরিকভাবে বই পুস্তক, বিশেষভাবে পত্রিকা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল, কেউ খালি যাবেন না।